আজকে শুরু করব লেসন 8 এর অনুশীলনীর যে অঙ্কগুলো সেগুলো। লেসন 8 এর অনুশীলনীর অঙ্কগুলো আজকে শুরু করব। দেখো 1 নম্বর যে প্রশ্ন, লেসন 8 এর অনুশীলনীর 1 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। বলেছে যে একটি জলাধারে একটি জলাধারে 1.2 মিটার কিউব জল রয়েছে। 1.2 মিটার কিউব জল রয়েছে। যদি প্রতিদিন 750 মিলিমিটার করে যদি প্রতিদিন 750 মিলিমিটার করে জল অপচয় হয়, 750 মিলিমিটার মানে হচ্ছে হয়, জল অপচয় হয় তবে কতদিনে জলাধারটি জলশূন্য হবে? তবে কতদিনে জলাধারটি জল শূন্য হবে, এটা আমার প্রশ্ন। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এই অঙ্কটাকে ডিটেলসে সলিউশন করতে চাই, সবার প্রথমে আমাদের জলাধারে দেখো রয়েছে 1.2 মিটার কিউব জল এবং প্রতিদিন 750 মিলিমিটার করে জল শেষ হয়। এখানে রয়েছে দেখো মিটার কিউব, এখানে রয়েছে মিলিমিটার। একক দেখো দুটোর ক্ষেত্রে আলাদা, তাহলে আমাদের এককটাকে সবার প্রথমে সেম করতে হবে। তাহলে জলাধারে জল রয়েছে, মোট জল কত আছে? তাহলে মোট জল রয়েছে কত? 1.2 মিটার কিউব, তাই না? তো সবার প্রথমে মিটার কিউব থেকে আমি আগে লিটারে নিয়ে আসি। তাহলে মিটার কিউব থেকে লিটারে নিয়ে আসতে গেলে মনে রাখবা 1000 দিয়ে গুণ করতে হয়। এখানে লিখে দিবা যে মিটার কিউব থেকে আমি যদি লিটারে আনতে চাই তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে লাগে? 1000 দিয়ে গুণ করতে লাগে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, মিটার কিউব থেকে যদি আমি লিটারে আনতে চাই 1000 দিয়ে গুণ করতে লাগে, তাহলে ইকুয়াল টু 12 বাই এখানে 10 হয়ে গেল ইন্টু কত? 1000, একটা জিরো ক্যান্সেল, তাহলে 1200, এটা আমার কি আসলো? লিটার আসলো। কিন্তু এখানে দেখো এককটা কি আছে? বা মিলিমিটার আছে। তাহলে এটাকেও আমাকে কিছু নিয়ে আসতে হবে, মিলিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে লিটার থেকে মিলিলিটার, তাহলে কিলো হেক্টো ডেকালিটার ডেসি সেন্টি মিলি, তাই না? তার মানে আমি কিভাবে করব? ডেসি সেন্টি মিলি মানে 3 ঘর, একের পরে একটা দুটো তিনটা জিরো দিয়ে গুণ, তাহলে এটা আমার কি আসলো? মিলিমিটার। তাহলে 1200 আর এখানে 1000, তার মানে 12-র পরে আমাকে হয়ে যাবে 5টা জিরো। ঠিক আছে, তার মানে 12 লক্ষ। এত আমার কি আসলো? আসলো। তাহলে আমার দেখো এটা কি আছে? মিটার কিউব রয়েছে। একটি জলাধারে 1.2 মিটার কিউব জল রয়েছে। যদি প্রতিদিন 750 করে জল আমার অপচয় হয়, তবে কতদিনে জলাধারটি জলশূন্য হবে, এটা আমাকে প্রশ্ন বের করতে বলেছে। তাহলে এটাকে কিন্তু আমাদের এবার 750 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে বলছে জলাধারটি কত দিনে জলশূন্য হবে, তাহলে আমি কিভাবে বের করব? তাহলে আমি বের করব হলো, আমার যেটা আসছে কত? 1 2 1 2 3 4 5টা জিরো, এটাকে ভাগ করে দিব। যেহেতু প্রত্যেক দিন 750 করে খালি হচ্ছে, তাই 750 দিয়ে কি করবো? ভাগ করব। এখানকার একটা জিরো কাটা যাচ্ছে। দেখো আমি 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে 5 15 75, এটাও যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে 5 দুগুণ 10 11 12 20, 4 5 20। ঠিক আছে, একটা দুটো তিনটা জিরো হয়ে গেল। আবার আমি ডাইরেক্ট 5 দিয়ে আবার কাটি, 3 5 15, 5 দিয়ে যদি এটাকে কাটি, 4 5 20, 40, 5 8 40, একটা দুটো জিরো। আবার দেখি দেখো 3 দিয়ে আমার ডাইরেক্ট কাটাকাটি যায়, 3 দিয়ে 3 অক্ষে 3, 18, 3 6 18, 1600। তার মানে কত আসলো? 1600 দিন। এটাই কিন্তু আমার সঠিক উত্তর। ঠিক আছে, যে 1600 দিন যেটা আসলো এটা কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল। অর্থাৎ জলাধারটি 1600 দিনে আমার জলশূন্য হবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে, আমাদের 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? 2 নম্বর প্রশ্নটা বলা আছে যে সপ্তাহ দিন সমান কত বছর? এই প্রশ্নটা একটু রং আছে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা একটু রং আছে। সপ্তাহ দিন সমান সমান কত বছর, এটা অ্যাকচুয়ালি একটু রং আছে। আমরা 2 নম্বরটা স্কিপ করে
স্কিপ না করে সপ্তাহ দিন সমান সমান কত বছর, এটা আমরা এভাবে লিখতে পারি। যদি আমরা করি 255 দিন, ঠিক আছে, 255 দিন সমান 255 দিন সমান কত বছর, এই প্রশ্নটা যদি আমরা এইভাবে করি তাহলে দেখো কি হচ্ছে। দেখো এখানে কত আছে, 255 আছে। তাহলে আমাকে দিন থেকে বছরে যেতে হবে, জানো? তাহলে দিন থেকে বছরে যেতে গেলে আমরা জানি 365 দিয়ে ভাগ করতে হয়। কেন ভাগ করব? কারণ আমরা তো জানি না যে 1 বছর ইকুয়াল টু 365 দিন। তার মানে বছর থেকে দিনে গেলে 365 দিয়ে গুণ, এবং দিন থেকে বছরে আসলে 365 দিয়ে কি করব, ভাগ করব। ঠিক আছে, যেহেতু আমি দিন থেকে বছরে যাচ্ছি মানে উল্টো আসছি, তাই 365 দিয়ে ভাগ করব। এবার দেখো কাটাকাটি যদি আমরা করি, 5 দিয়ে কাটো, 5 পাচ্ছে 25, 5 ওকে 5, 5 দিয়ে 5 7 35, 3 5 15, ঠিক আছে। এবার 5 7 35, 15, 3 5 15, ঠিক আছে। এবার আমাদের কত কত দিয়ে কাটাকাটি যাবে, 17 দিয়ে কাটাকাটি কি যাবে, 17 দিয়ে কাটাকাটি করলে 5 17 85, 5 17 85, 4 17 68 হচ্ছে না, ঠিক আছে। আমরা 3 17 51, তাহলে 51/73, এটাকে আর কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটা আমার অ্যান্সার কিন্তু 51/73 বছর, ঠিক আছে, এটাই হবে। কিন্তু এটা কোনো অপশনের সাথে মিলছে না। এবার আমরা এই প্রশ্নটাকেই আমরা যদি একটু আলাদাভাবে করি, ধরে নাও এই প্রশ্নটাকে আমরা একটু আলাদাভাবে লিখি। প্রশ্নটা ধরো রয়েছে 10 সপ্তাহ 3 দিন, 10 সপ্তাহ 3 দিন সমান কত বছর, ধরো এইভাবে রয়েছে। তাহলে কিভাবে করব? দেখো সপ্তাহ আছে, দিন আছে, তাহলে সপ্তাহ আর দিনটাকে আমি কনভার্ট করব। সপ্তাহ থেকে দিনে যেতে গেলে 7 দিয়ে গুণ করতে লাগে, তাহলে 7 10 70 দিন, এবং তার সাথে আরো এক্সট্রা কত দিন আছে, 3 দিন, তাহলে 3 দিন, তাহলে সমান সমান কত আসলো, 73 দিন। এবার এই দেখো 73 দিন থেকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, বছরে নিয়ে যেতে হবে। তাহলে দিন থেকে বছরে নিয়ে যেতে গেলে তোমরা সকলেই জানো যে 365 দিয়ে ডিভাইড করতে হয়। এবার কাটাকুটি করো, 73 কে 73, 73 পাচ্ছে, ঠিক আছে, 73 পাচ্ছে 365 সমান সমান কত আসলো, 1/5 বছর। এটা কিন্তু অপশন এ তে রয়েছে, এটা অপশন এর সাথে মিলে যাচ্ছে। তাহলে তোমরা 2 নম্বর যে প্রশ্নটা, এটা ঠিক করে এটাই লিখবে যে 10 সপ্তাহ 3 দিন, 10 সপ্তাহ 3 দিন সমান কত বছর। তাহলে 10 সপ্তাহ 3 দিন সমান সমান 10 × 7 70 দিন প্লাস 3 দিন মানে 73 দিন। এবার 73 দিন থেকে আমি বছরে নিয়ে যাব, এই একই নিয়মে দিন থেকে বছরে, দিন থেকে বছরে 365 দিয়ে ভাগ করব। তাহলে আমার 1/5 বছর ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3 তে, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। 3 নম্বর প্রশ্ন বলেছে যে বিয়োগ করতে বলছে, হ্যাঁ, 5 ঘন্টা 4 মিনিট 3 সেকেন্ড। কি বলছে, 5 ঘন্টা 4 মিনিট 3 সেকেন্ড, 5 ঘন্টা 4 মিনিট 3 সেকেন্ড থেকে 4 ঘন্টা 40 মিনিট 33 সেকেন্ড, 4 ঘন্টা 40 মিনিট 33 সেকেন্ড। এটা আমাকে কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করব। প্রথম কথা, আমরা যখন বিয়োগ করি আমরা জানি যে নিচে যদি বড় থাকে উপরে যদি ছোট থাকে তাহলে আমরা বিয়োগ করতে পারি না। তাই আমি কি করব, এই 1 ঘন্টা মানে 5 ঘন্টার 1 ঘন্টা এটাকে ধার দিব, ঠিক আছে। 5 ঘন্টা থেকে 1 ঘন্টা আমি একে ধার দিব, 1 আওয়ার। এবার 5 ঘন্টা থেকে যদি 1 ঘন্টা একে ধার দিই, তার মানে 1 আওয়ার ইকুয়াল টু কত মিনিট রে, 60 মিনিট, তাই না। 1 আওয়ার ইকুয়াল টু 60 মিনিট। তাহলে এই 5 ঘন্টা থেকে 1 ঘন্টা মানে বা 60 মিনিট যদি ধার দিই, তাহলে এই 60টা এটার সাথে যোগ হয়ে যাবে। আবার এখানেও দেখো এটাও ছোট আছে, 3 আছে, এটা 33 আছে, তাহলে এটাকেও আমাকে ধার নিতে হবে। এবার 4 মিনিট থেকে 3 সেকেন্ডকে আমি কি করব, 1 মিনিট, 1 মিনিট মানে কত সেকেন্ড আমরা জানি, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এই 1 মিনিট বা 60 সেকেন্ড এই আমি 3 সেকেন্ডকে ধার দিব, তাহলে 60 সেকেন্ডটা 3 এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো, আমি যদি এই জিনিসটাকে এখানে জিনিসটা এইভাবে দেখাই, ঠিক আছে, এই জিনিসটাকে এখানে শো করাচ্ছি, তাহলে দেখো 5 ঘন্টা থেকে 1 ঘন্টা এখানে চলে গেল, দ্যাট মিনস এটা হয়ে গেল 4 ঘন্টা। সিম্পল মেথড। 4 মিনিট থেকে 1 মিনিট এখানে চলে গেল মানে 60 সেকেন্ড চলে গেল। তার মানে এখানে পড়ে থাকলো, এখানে পড়ে থাকবে কত, পড়ে থাকবে 3 পড়ে থাকবে, কারণ 1 তো এখানে চলেই গেল, তাহলে এখানে 3 পড়ে থাকবে। আর এখানকার এই 60 মিনিট, 5 ঘন্টার 1 ঘন্টা বা 60 মিনিট এই 3 এর সাথে কি হবে, তাহলে যোগ হবে। তার মানে এটা এখানে হয়ে যাবে কত,
63 মিনিট, এবং এখানকার 1 মিনিট বা 60 সেকেন্ড এখানে যোগ হয়ে গেছে, তাহলে 60 প্লাস 3 এর দুটো কি হবে, যোগ হবে, 60 আর 3 যোগ করলে 63 সেকেন্ড। এবার তুমি এটাকে মাইনাস করতে পারবে। এবার দেখো এখানে কত আছে, এখানেও এটা নিচেরটা যা আছে তাই 4 ঘন্টা 40 মিনিট, এবং এখানে কত আছে 33 সেকেন্ড, নিচেরটা যা আছে তাই কি করে দিব, মাইনাস করে দিব। দেখো মাইনাস যদি করি তাহলে কত পাচ্ছি, 3 3 0, এখানে 3 আছে, 3 বলে 30, তাহলে 30 সেকেন্ড, আর এখানে আসলো কত 3, 4 থেকে 6 গেলে কত 2 হবে, তাহলে 23 মিনিট 30 সেকেন্ড, এটা কিন্তু 0, তার মানে 23 মিনিট 30 সেকেন্ড, 23 মিনিট 30 সেকেন্ড, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটাই আমার সঠিক উত্তর। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল তো? এভাবেই কিন্তু আমরা এই অঙ্কগুলোকে সলভ করব। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা কি বলছে, তোমার ওজন 30 কেজি 274 গ্রাম, ঠিক আছে, এবং তোমার দিদির ওজন 32 কেজি 735 গ্রাম, তোমাদের মোট ওজন কত? কি বের করতে বলছে, মোট ওজন বের করতে বলছে। তোমরা কিন্তু বই থেকে অঙ্কটা সুন্দর করে দেখে নিবা। তাহলে মোট ওজন যদি বের করতে বলছে, তাহলে দেখো আমার ওজন কত, 30 কেজি 274 গ্রাম, 30 কেজি 274 গ্রাম, 30 কেজি 274 গ্রাম, এটা হচ্ছে আমার ওজন, এবং দিদির ওজন 32 কেজি 735 গ্রাম, 32 কেজি কত 735 গ্রাম, এটা হচ্ছে কার, দিদির, এবং মোট যেহেতু বের করতে বলছে, তার মানে কি করবো, যোগ করে দেবো, 5 4 9, 7 3 10 0 হাতে 1, 7 2 9 হাতে 10, তার মানে 1009 গ্রাম আসলো এখানে, আর এখানে 2 আসবে, 3 3 6, 62 কেজি আসবে। এবার দেখো এই যে 1009, এটাকে না আমি ভাঙবো আর কি, ঠিক আছে, কিভাবে ভাঙবো, দেখো 62 কেজি এটা যা আছে তাই লিখলাম, এই 1009 গ্রাম এটাকে লিখবো 1000 যোগ 9 গ্রাম, মানে আলাদা আলাদা করে। এবার দেখো এই 1000 গ্রাম মানেই কিন্তু 1 কেজি, আর এই 1 কেজি আর 62 কেজি এটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 62 আর 1 যোগ হয়ে গেল 63 কেজি, আর এখানে শুধুমাত্র পড়ে থাকলো কে, এই যে 9 গ্রাম, তাহলে 9 গ্রাম, ঠিক আছে, তাহলে 63 কেজি 9 গ্রাম ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে, 63 কেজি 9 গ্রাম, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে 5 নম্বর কোশ্চেন দেখো, 20508 ডেকামি ইকুয়াল টু 20508 ডেকামি ইকুয়াল টু কত কিমি, কত কিমি, এটা আমার প্রশ্ন, ঠিক আছে। তাহলে ডেকামি থেকে কিমিতে যেতে বলছে, আমরা জানি সূত্রটা, দেখো সূত্রটা জানি হচ্ছে কিলো, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, তাই না? তাহলে ডেকা থেকে কিমি যেতে বলছে, তার মানে ডেকা থেকে কিমি ব্যাক, তার মানে কি করবো, ভাগ, 1 ঘর 2 ঘর, তার মানে 100 দিয়ে ভাগ করতে হবে, জাস্ট এর কিছু না। তাহলে 20508 ডেকা থেকে কিমিতে যেতে বলছে, 100 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে ভাগ মানে তোমরা জানো যে আমাদের 2 ঘর আগে দশমিক হয়ে যাবে, তাহলে 2 ঘর আগে দশমিক হয়ে গেল, 20508, 20508 বা 0.8, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু মনে রাখবে। তাহলে দেখো ডেকা থেকে আমি কিমিতে যাচ্ছি, তাহলে 1 ঘর 2 ঘর, আমি ডেকাটাকে কাউন্ট করবো না, কারণ ডেকা থেকেই তো যাচ্ছি না, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে 2টা জিরো। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, 0.5 মি ইকুয়াল টু কত মিমি, 0.5 মি ইকুয়াল টু কত মিমি, এটা আমার প্রশ্ন। মিটার থেকে মিলিমিটারে যাব, তাহলে দেখো 0.5 মিটার আছে, মিটার থেকে হিসেবে তুমি মিলিমিটারে যেতে হবে, তাহলে দেখো আমাদের সূত্রটা তো আমরা জানি না, যে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, তাহলে মিটার থেকে দেখো মিলিমিটার, তাহলে কয় ঘর বলো তো, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 0.5, যেহেতু আমি ডান দিকে যাচ্ছি তাহলে কি করবো বলো, গুণ করবো, তাহলে 1 2 3, মানে 3টা জিরো দিয়ে গুণ করবো, যেহেতু 3 ঘর, দশমিক যদি দিলি 5/10 ইন্টু, একের পরে এখানে 3টা জিরো, একটা জিরো একটা জিরো ক্যান্সেল, তাহলে 5-এর সঙ্গে 100 গুণ হয়ে গেল কত, 500, তাহলে 500 মিমি বা মিলিমিটার যেটাকে বলা হচ্ছে, 500 মিমি বা 500 মিলিমিটার, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি।
7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 2 মিটার 75 সেমি বলছে 2 মিটার 75 সেমি 2.75 কিমির কত অংশ? কিমির কত অংশ, এটা আমার প্রশ্ন, ঠিক আছে। তাহলে দেখো 2 মিটার 75 সেমি 2.75 কিমির কত অংশ? 2 মিটার 75 সেমি এটা একটা পার্ট এবং 2.75 কিমি এটা একটা পার্ট। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা দুইটা পার্টে অঙ্কটা করব। সবার প্রথমে অঙ্কটার মধ্যে দেখো সব থেকে ছোট একক কি আছে, মিটার, সেন্টিমিটার নাকি কিলোমিটার? আমি দেখতে পাচ্ছি সব থেকে ছোট একক হচ্ছে আমার কি, সেন্টিমিটার। তাহলে মনে রাখবা এই অঙ্কের দুইটা পার্টের অঙ্কের ক্ষেত্রে আমরা সব থেকে ছোট এককে নিয়ে আসবো, তারপরে আমরা অংশ বের করবো। তাহলে সবার প্রথমে আছে কি 2 মিটার 75 সেমি, তাহলে এইটাকে আমি সেমিতে আগে নিয়ে আসি, মিটার থেকে সেন্টিমিটার নিয়ে যাবো, কারণ 1 মিটার ইকুয়াল টু 100 সেমি আমরা জানি, তাহলে 100 দিয়ে গুণ হবে আর 75 যোগ আছে, তাহলে 200 আর এখানে 75, তার মানে কত হয়ে যাবে 275 সেমি, তাই না? 200 সাথে 100 গুণ করলে 200 আর 75 যোগ করলে 275 সেমি। আর এইদিকে দেখো কত আসলো 2.75, এটা কি আছে, কিমি। এবার কিমি থেকেও সেন্টিমিটার যাবো 2.75, দেখো হাতে কোনো কিলোর পরে হেক্টো, কিলোর পরে কি আছে হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, তার মানে কয় ঘর, 1 2 3 4 5 ঘর, মানে একের পরে 1 2 3 4 5 ঘর, 5টা জিরো, কারণ কিলোর পরে হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি 5 ঘর না, তাহলে 5টা জিরো দিতে হবে, কিলোটাকে ধরবো না আমরা। এবার ডেসিমেল তুললে 100 হলো ইন্টু একের পরে 1 2 3 4 5টা জিরো, একটা জিরো দুটো জিরো, একটা জিরো দুটো জিরো ক্যান্সেল, তাহলে 275 এখানে পড়ে আছে তিনটা জিরো, ঠিক আছে। তাহলে এটা আমার 2 মিটার 75 সেমি, এটা আমার 275 সেমি আসবে, এর 2.75 কিমি, কিমিটাকে এখানে আমার চলে আসলো, এটাও আমার সেমিতে। এবার দেখো এবার আমাদের যে অঙ্ক, এবার আমাকে কি করতে বলছে, আমাকে বের করতে বলছে অংশ, তাই না, কত অংশ। তাহলে কি করব, ছোটটা যেটা আছে সেটা আমাদের উপরে হবে এবং বড় যেটা আছে সেটা আমাদের নিচে হবে, তাহলে এটা আমার অংশ হয়ে যাবে। এবার দেখো 275 275, 275 275, এখানে এক তিনটা জিরো, দুইটা তিনটা জিরো, তাহলে কত আসলে 1/1000, 1/1000, এটাই আমার কিন্তু সঠিক উত্তর, 1/1000, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, 8 নম্বর। 8 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 4 কিগ্রা 0.75 অংশ কত? 4 কিগ্রার 0.75 অংশ, 4 কিগ্রা 0.75 অংশ সমান কত, এটা আমার প্রশ্ন। তাহলে দেখো 4 কিগ্রার 0.7 কিগ্রার এত অংশ সমান সমান কত কিগ্রা, তাহলে 4 কিগ্রা, 4 কিগ্রার মানে 4 এর 0.7, এটা আমাকে বের করতে লাগবে। তাহলে 4 ইন্টু 0.7 গুলি দশমিকের জন্য একটা সংখ্যা আছে, একটা জিরো হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো আমি যদি এটাকে কাটাকাটি করি, 0.75 আছে, ঠিক আছে, 0.75, তাহলে 0.75 75, তাহলে দশমিকের 2 ঘর, তাহলে দুটো জিরো। এবার 4 দিয়ে যদি কাটাকাটি, 4 25 100 এবং 25 দিয়ে যদি 75কে কাটি, 25 দিয়ে 3 25 75, তাহলে কত আসলো 3 আসলো, তার মানে 3 কিগ্রা, 3 কিগ্রা, এটা আমার সঠিক উত্তর, অপশন সি হয়ে গেল সঠিক অ্যান্সার, 3 কিগ্রা, ঠিক আছে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, 400 গ্রাম 2 কিগ্রা শতকরা কত ভাগ? প্রশ্ন বলেছে 400 গ্রাম 2 কিগ্রার শতকরা কত ভাগ, এটা আমার প্রশ্ন। 400 গ্রাম 2 কিগ্রার শতকরা কত ভাগ, দেখো একটা আছে 400 গ্রাম আর একটা আছে কত 2 কিগ্রা, ইউনিট আলাদা, মানে এখানকার একক কিগ্রা আছে, এখানকার একক গ্রাম আছে, এককটা আলাদা না, তাহলে এককটাকে আমার সেম বানাতে হবে। আমি কোন এককে নিয়ে আসবো, ছোট এককে নিয়ে আসবো অলওয়েজ, তাহলে কিগ্রা থেকে গ্রামে আনতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, কারণ আমরা জানি যে 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম, তাই না, 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম আমরা জানি, এই কিগ্রা থেকে গ্রামে নিয়ে আসতে গেলে 1000 দিয়ে গুণ করলাম, 2000 গ্রাম, কত আসলো 2000 গ্রাম। কত ভাগ বলছে, তাহলে কি করবো, জাস্ট কি করবো, 400টা উপরে 2000টা নিচে, যেহেতু আমাকে এখানে বলা আছে শতকরা, তাই ইন্টু 100%, এই যে এই ওয়ার্ডটা যে আছে শতকরা,
এই ওয়াটার জন্য কিন্তু আমি 100%টা দিলাম। ঠিক আছে, এবার কাটাকাটি করবো, একটা জিরো, দুটো জিরো, একটা জিরো, দুটো জিরো, এখানকার একটা জিরোর সাথে এখানকার একটা জিরো কাটা, 2 দিয়ে 2 দুগুণ 4, তাহলে 2 10 দুগুণ 20, তাহলে শতকরা কত হয়ে গেল? 20% হয়ে গেল। শতকরা 20% ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 9 নম্বর অঙ্ক, অপশন সি। আমরা চলে যাচ্ছি নেক্সট 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। 10 নম্বর প্রশ্ন, যদি 30 মিটার সুষম তারের ওজন 40 কিগ্রা হয়, তার মানে 30 মিটার তারের ওজন সমান সমান কত? 40 কিগ্রা হয়, তাহলে আমাকে বলছে 141 মিটার তারের ওজন কত? ঐকিক নিয়মে করব, যে 30 মিটার তারের ওজন 40 কিগ্রা, তাহলে 1 মিটার তারের ওজন কত হবে? 40 বাই 30, এবং আমাকে বের করতে বলছে 141 মিটার তারের ওজন হবে 40 বাই 30 ইন্টু 141। 0 0 ক্যান্সেল করে দিব। আমি কাটাকাটিটা দেখো 3 দিয়ে করতে পারি। 3 দিয়ে 3 চারা 12, 13 14 21, 3 সাতা 21। এবার গুণ করতে পারি, 4 সাতা 28, 8 হাতে 2, 4 চারা 16, 17 18, 188। তাহলে 188 কিগ্রা। কাটাকাটি করলে কিন্তু 188 কিগ্রা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 30 মিটার তারের ওজন 40 কিগ্রা, 1 মিটার তারের ওজন 40 বাই 30 কিগ্রা। ঠিক আছে, এবং 141 মিটার তারের ওজন 40 বাই 30 ইন্টু 141 কিগ্রা। কাটাকাটি করে 188 কিগ্রা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন কি বলছে। 11 নম্বর প্রশ্ন বলছে 2 কিলোলিটার 3 হেক্টোলিটার, 2 কিলোলিটার 3 হেক্টোলিটার, 2 কিলোলিটার 3 হেক্টোলিটার সমান সমান কত মিলিলিটার? মিলিলিটার, তার মানে আমাকে মিলিলিটার এককে নিয়ে আসতে হবে। দেখো, কিলো থেকে মিলিতে যাব, কিলো থেকে মিলিতে যাব, আমাদের সূত্র আমরা কি জানি দেখো, কিলো, হেক্টো, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি, তাই না? তাহলে কিলো থেকে মিলিতে যাব, কত দিয়ে গুণ করতে হবে? প্রথম কথা তো আমি বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, আমি কি করব? গুণই করব। কত ঘর? এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর যাচ্ছি। তাহলে 1 এর পরে 1 2 3 4 5 6টা জিরো। ঠিক আছে, 2 কিলোলিটার, আর একটা কি আছে 3 হেক্টোলিটার, তাহলে প্লাস 3 হেক্টো থেকে আমি মিলিতে যাব, কারণ এত টোটাল আলটিমেটলি তো আমাকে মিলিমিটারে নিয়ে আসতে হবে না। তাহলে হেক্টো থেকে মিলিতে যাব, দেখো এই যে হেক্টো, তাহলে হেক্টোটাকে কেটে দাও, 1 2 3 4 5 ঘর, তাহলে 5 ঘর গুণ করে দাও, মানে 5টা জিরো গুণ করে দাও। ঠিক আছে, তাহলে আসলে 2 এর পরে এখানে 6টা জিরো, 1 2 3 4 5 6, এখানে আছে 3 এর পরে 5টা জিরো, 1 2 3 4 5, যদি যোগ করি 2 3 1 2 3 4 1 2 3 4 5। ঠিক আছে, অর্থাৎ 23 লক্ষ। তাহলে 23 লক্ষ মিলিমিটার, এটাই আমার অপশন হয়ে যাবে অ্যান্সার, 23 লক্ষ মিলিমিটার, যেটা আমাদের অপশন বি তে রয়েছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি নেক্সট 12 নম্বর প্রশ্নে। দেখো 12 নম্বর প্রশ্নটা কি বলছে, দেখো 12 নম্বর প্রশ্ন বলছে 200 সেন্টিলিটার 40 ডেকালিটারের কত অংশ? 200 সেন্টিলিটার 40 ডেকালিটারের কত অংশ? এটা আমার প্রশ্ন। তাহলে 200 সেন্টিলিটার 40 ডেকালিটারের কত অংশ? সেন্টিলিটার, এটা হচ্ছে ডেকালিটার। এবার দেখো, আমরা জানি আমাদের এরকম দুইটা পার্টের অঙ্ক থাকলে আমাদের ছোট এককটাতে নিয়ে আসতে হয়। তাহলে আমাদের সব থেকে ছোট একক কি হবে? এখানে দেখো ডেকালিটার এবং সেন্টিলিটারের মধ্যে, ডেকালিটার এবং সেন্টিলিটারের মধ্যে সেন্টিলিটার সব থেকে ছোট, তাহলে এটা তো আমার সেন্টিলিটার আছে। ঠিক আছে, সেন্টিলিটার আছে। এবার আমাকে এই 40 ডেকালিটারকে সেন্টিলিটার নিয়ে আসতে হবে, 40 ডেকালিটারকে সেন্টিলিটার নিয়ে আসতে হবে। তাহলে ডেকা থেকে সেন্টি কি হয়ে যাবে? কিলো, হেক্টো, ডেকা, তারপরে কি লিটার, তারপরে ডেসি, তারপরে কি সেন্টি। তাহলে ডেকাটা বাদ দাও, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে 1 পরে 3টা জিরো দিয়ে আমার কি করতে হবে? গুণ করতে হবে। 1 পরে 3টা জিরো দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমার কত আসলো?
মানে 40,000, তাই না? 40,000 সেন্টিলিটার। এবার আমাকে বের করতে বলছে, দেখো কত অংশ বের করতে বলছে। তাহলে অংশ বের করার জন্য কি, অংশ বের করার নিয়ম কি? অংশ বের করার নিয়মটা হচ্ছে ছোটটা আমাদের উপরে হয়, আমাদের বড়টা 40,000 নিচে হয়। একটা দুটো, একটা দুটো, 2 দিয়ে 2 কে 2, 2 দিয়ে 2 দুগুণ 4, 0। তার মানে কত আসলো? 1/200। 1/200 এটাই আমার হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 1/200 এটাই আমার অংশ। 1/200। তাহলে কত নম্বর অপশন? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। 13 নম্বর প্রশ্ন বলছে 2 ঘন্টা 30 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করো। 2 ঘন্টা 30 মিনিট কে সেকেন্ডে প্রকাশ করো, এটা আমার বলছে। তাহলে 2 ঘন্টা 30 মিনিটকে সেকেন্ডে কি প্রকাশ করো? দেখো 2 ঘন্টা প্লাস কত, 30 মিনিট। দেখো ঘন্টা থেকে সেকেন্ডে আনতে গেলে 3600 দিয়ে গুণ করতে লাগে, তাহলে এটা আমার ঘন্টা থেকে সেকেন্ড হয়ে গেল। প্লাস মিনিট থেকে সেকেন্ডে আনতে গেলে 60 দিয়ে গুণ করতে লাগে, তাহলে এটা আমার কি আসলো, টোটালটা সেকেন্ডে চলে আসলো। কারণ আমরা জানি যে 1 ঘন্টা এটা মানে কিন্তু 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 2 × 36 গুণ কত, 7200 প্লাস 3/1800। তাহলে 2টা 0 2টা 0 আর 2 10 সাথে 7 8 8 9, তাহলে 9000 সেকেন্ড। এটাই আমার সঠিক উত্তর, 9000 সেকেন্ড। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটা কি আছে? 12 মিনিট 30 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ? 12 মিনিট 30 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ, এটা আমার প্রশ্ন। দেখো এই অঙ্কের মধ্যেও আমাদের দুটো পার্ট আছে, একটা হলো 12 মিনিট 30 সেকেন্ড, আর একটা হলো কি 1 ঘন্টা। তাহলে আগের মতনই অঙ্ক, 12 মিনিট 30 সেকেন্ড। এটাকে কি করব দেখো, মিনিট, সেকেন্ড এবং ঘন্টা এই তিনটার মধ্যে সব থেকে ছোট এককে নিয়ে আসতে হয়, এটাই আমাদের নিয়ম। এবার সেকেন্ড হচ্ছে আমাদের কি সব থেকে ছোট, তাহলে মিনিটকে সেকেন্ডে নিয়ে আসো। মিনিট থেকে সেকেন্ডে আনতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, এবং এটা তো আমার অলরেডি সেকেন্ডেই আছে, তাহলে 30ই থাকলো। 6 বার কত আসলো, 72, 720 যোগ 30, তার মানে কত আসলো বলো, 750 সেকেন্ড। এবার 1 ঘন্টা এটাকেও সেকেন্ডে আনতে হবে, তার মানে 1 এর সাথে কত গুণ করবো, 3600, কারণ 1 ঘন্টা মানেই তো কত, 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড হয়ে গেল। এবার অংশ বের করতে বলছে, তো অংশ বের করার নিয়ম কি, ছোটটা উপরে 750 এবং বড় যেটা 3600 সেটা কি হবে নিচে। একটা জিরো কাটা, 5 দিয়ে কাটাকাটি করি, 5 15 75, 5 দিয়ে কাটাকাটি করি, 5 7 35, 5 2 10, 72 আসলো। কত আসলো, 15/72। এটাকেও কাটাকাটি যায় 3 দিয়ে, 3 5 15, 3 দিয়ে 3 2 6, 3 4 12, কত আসলো, 5/24 অংশ। 5/24 অংশ, এটাই আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে যাচ্ছি নেক্সট 15 নম্বর প্রশ্ন। দেখো 15 নম্বর প্রশ্নটা কি বলছে, বলছে যে 1 বছর 2 মাস, 1 বছর 2 মাস 3 সপ্তাহ 4 দিন, 3 সপ্তাহ 4 দিন সমান কত দিন, সমান কত দিন। তাহলে দেখো বছর থেকে দিন আমাকে সমান, আলটিমেটলি আমার আলটিমেট জিনিসটা কিন্তু আমাকে দিনে আনতে হবে। তাহলে দেখো বছর থেকে দিন আনতে গেলে 365 প্লাস 2 মাস থেকে দিন আনতে গেলে 2 এর সাথে আমার কি করতে হবে, 30 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 মাস ইকুয়াল টু 30 দিন না, তাহলে 2 মাস ইকুয়াল টু 2 × 30। এবার সপ্তাহ থেকে দিনে আনতে যাবো, তাহলে 3 এর সাথে কত গুণ করবো বলো, 7 গুণ করবো, তখন সপ্তাহ থেকে দিনে চলে আসলো। প্লাস 4 দিন, দিন থেকে তো দিনই আসছে, তাহলে এটা 4টা 4ই থাকবে। বছর থেকে দেখো 1 ইন্টু হবে এটা আর কি, তাহলে বছর থেকে দিনে আনলাম 362 দিয়ে গুণ, মাস থেকে দিনে 30 দিয়ে গুণ, সপ্তাহ থেকে দিনে 7 দিয়ে গুণ, তাহলে এখানে 365 হবে, 30 গুণ 60 হবে, 321 হবে, প্লাস 4 যোগ করে দাও, 4 একে 5, 5 5 10 0, হাতে থাকলো 1,
2 একে 3, 6 3 9, 9 আর 6 15, 5, হাতে থাকলো 1, 3 আর 1 4, তাহলে হলো 450 দিন। 450 দিন, অপশন ডি। ঠিক আছে, এটাই আমার সঠিক উত্তর। আজকে আমরা এতটুকুই করলাম। ঠিক আছে, আমরা 16 থেকে 29 পর্যন্ত নেক্সট পার্টে পড়ব। নেক্সট পার্টে আমরা ডিটেলস আলোচনা করবো 16 থেকে 29 পর্যন্ত। এই চ্যাপ্টারে টোটাল 29টা অঙ্ক আছে, তাহলে 16 থেকে 29 পর্যন্ত আমরা এর পরে যে পার্টটা আসবে সেই পার্টের মধ্যে কিন্তু করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।